তো শুরুতে আপনারা যে সিগনেচার অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে আপনার নাম দিয়ে এরকম একটি সিগনেচার অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো তার জন্য আমাদেরকে দুইটি অ্যাপের প্রয়োজন পড়বে, একটি হচ্ছে পিক্সেল অ্যাপ, অন্যটি হচ্ছে ইনশট, অথবা আপনারা চাইলে ক্যাপকাট ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে ইনশট অ্যাপটি ব্যবহার করার জন্য। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আপনারা যে পিক্সেল অ্যাপটা আছে, এই পিক্সেল অ্যাপটা ওপেন করবেন এবং ওপেন করার পরে এইখান থেকে আপনারা চলে আসবেন এই থ্রি ডট অপশনে এবং এইখান থেকে চলে আসবেন ইমেজ সাইজ অপশন এবং এইখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেল সাইজটাকে সিলেক্ট করে দিবেন। দেন এবার এখান থেকে যে অপশনটা আছে অপশনটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে কালারে ক্লিক করে আপনারা একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপরে এখান থেকে যে এ আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখানে আপনাদের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের নামটা নিয়ে আসবো এবং এইখান থেকে যে ফন্ট অপশন আছে এই ফন্ট অপশনে চলে আসবো এবং এইখান থেকে আমরা কিছু কাস্টম ফন্ট ইউজ করব। তো আপনারা গুগলে ইংলিশ সিগনেচার ফন্ট লিখে সার্চ করলে অনেক ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি একটা ফন্ট ব্যবহার করব, এখান থেকে আমি এই ফন্টটাকে ব্যবহার করবো। দেন ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সিগনেচার ফন্ট চলে আসছে। তো এটার সাইজটাকে আমরা একটু বড় করে দেবো। দেন এবার এটাকে একদম মিডল পজিশনে বসিয়ে দেবো। দেন এইবার এইখান থেকে আপনারা এই যে এই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে যে ড্র অপশনটা আছে ড্র অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই একদম আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করে দেবেন। আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। দেন এইখান থেকে আপনারা পেন সাইজ যেটা আছে এটাকে আপনারা বাড়িয়ে 25 করে নেবেন। এটা আপনার মতো করে আপনি কম বেশি করে নিতে পারেন। তো আমি এখান থেকে 25 করে নিলাম। দেন এইবার এইখান থেকে আমরা আমাদের নামের উপর ড্র করব। তো আমি যেভাবে ড্র করছি আপনারা ঠিক এইভাবে ড্র করবেন। তো নামের শেষের দিক থেকে আপনার প্রথম দিকে ড্র করতে যাবেন। প্রথম দিক থেকে যদি শেষের দিকে আসেন তাহলে কিন্তু হবে না। আপনারা একদম আপনার নামের যে শেষের অংশটা আছে এখান থেকে ড্র করে একদম লাস্টের দিকে চলে আসবেন। আর ড্র করার সময় আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ডারটা আছে এটা আপনারা অবশ্যই অন করে নেবেন। তো আমি কিন্তু আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা অলরেডি অন করে রেখেছি। তো আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ডারটা অন করে নেবেন। তো আমি এখান থেকে ড্র করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ড্র করা কমপ্লিট। আপনারা একটু সময় নিয়ে ড্রটা করবেন, তাহলে দেখবেন আপনার এখানে কিন্তু আরও কাজটা সুন্দরভাবে হবে। তারপরে এখান থেকে সিম্পলি আপনার যে স্ক্রিন রেকর্ডারটা সেটা আপনার এখান থেকে অফ করে দেবেন। তো আমি এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিলাম। এবার আপনারা ক্যাপকাট অথবা ইনশট অ্যাপটি ওপেন করবেন। তো এই ক্ষেত্রে আমি ইনশট অ্যাপটি ওপেন করলাম। দেন যে ভিডিও অপশনটা সেটার উপরে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা একটু আগে যে ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিন রেকর্ড। তো এখান থেকে আমরা চলে আসবো যে ক্যানভাস যে অপশনটা আছে এইখানে এবং এখানে আসার পর আমরা ইউটিউব যে রেশিওটা আছে এটাকে সিলেক্ট করে দেবো। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো ক্রপ অপশন এবং এইখানে আসার পর আমরা এইটাকে এভাবে ক্রপ করে নেব। তো আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা আছে আমরা এইটাকে আমরা ঠিক এইভাবে এটাকে ক্রপ করে নেব। তো আপনারাও ক্রপ করে নেবেন। দেন এবার এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে এইবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে আসছে। তো এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনারা যে রিভার্স অপশন আছে প্রথমে রিভার্স অপশনে চলে আসবেন। তো এখান থেকে আমরা রিভার্স অপশনে চলে আসলাম এবং এইখানে আমরা রিভার্স করে দেব। তো রিভার্স হতে কিছুটা সময় লাগবে, এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু রিভার্স হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন স্পিড যে অপশনটা আছে স্পিড অপশনে। তো এখান থেকে স্পিড অপশন চলে আসবেন এবং এইটাকে আপনারা একদম 30 বা 32 বা 40 এরকম করে দেবেন। তো আমি এখান থেকে 40 করে দিলাম। এবার আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অস্থির একটা সিগনেচার তৈরি হয়ে গেছে। তো স্পিডটা একটু বেশি মনে হচ্ছে, আমরা স্পিডটাকে আর একটু কমিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা সিগনেচার তৈরি হয়ে গেছে। তো এবার এইখান থেকে আপনারা এই সাউন্ড এফেক্টে চলে আসবেন এবং এফেক্টে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন ডেইলি যে অপশনটা আছে ডেইলি অপশনে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার সিগনেচার একটা এফেক্ট পেয়ে যাবেন, সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন। এটা আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করে দেবেন। ব্যাস দেখবেন আপনার ভিডিওটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। তাহলে আপনার ভিডিওটা এখানে কিন্তু কমপ্লিট। এবার আপনি চাইলে এটা যে কোনো ভিডিওর ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারেন।